অধ্যায় হাদিস নাম্বার ৫। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহান আল্লাহর বাণী, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। সূরা কিয়ামা এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়াচ্ছি যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাড়াতেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরূপে তার ঠোঁট দুটো নাড়াতে দেখেছি সেভাবে আমার ঠোঁট দুটো নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠে অনুসরণ করুন। সূরা কিয়ামা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামা। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরাইল আলাইহিস সালাম আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর তিনি যেমন পাঠ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তদ্রূপ পাঠ করতেন।